তিলে তিলে গড়ে তোলা হয়েছিল এক টুকরো ছাদের নিচে ছোট্ট একটা করে ঘর। স্বপ্নগুলো চার দেওয়ালের মধ্যেই বেড়ে উঠেছিল তাদের। নিজের অজান্তেই কখন যেন সরকারি জমির ওপর তৈরি করা বাসস্থানকে আপন মনে গুছিয়ে নিয়েছিলেন নদিয়ার চাকদার মশলা নবপল্লী এলাকার বাসিন্দা। কিন্তু কেই বা জানতো এই স্বপ্ন চিরস্থায়ী হবে না। তাই দীর্ঘ বছরের বাসস্থান রক্ষার দাবিতে চাকদা বনগা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এই বিষয় নিয়ে কি বলবো, অবরোধে আমরা কোনো ক্ষতি করি নেই, আমরা সরকারি জায়গায় রয়েছি, সরকারে আসি আমাকে দেখিয়ে গেছে। জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরে চাকদা বনগা রাজ্য সড়কের পাশে পিডব্লিউডির জমিতে একাধিক অস্থায়ী বাসস্থান গড়ে তোলা হয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশে হঠাৎই সেই জায়গা ছেড়ে দিতে বলা হয় অস্থায়ীভাবে বসবাসকারী বেশ কিছু পরিবারকে। আদালতের নির্দেশ অনুযায়ী ঘটনাস্থলে উচ্ছেদ অভিযান চালাতে যান কল্যাণী মহকুমা শাসকের একাধিক প্রতিনিধি, চাকদা ব্লক উন্নয়ন আধিকারিক ও তার একাধিক প্রতিনিধি এবং আশপাশের বেশ কয়েকটি থানার বিশাল পুলিশ বাহিনী। উচ্ছেদ করা হলে কোথায় যাবেন তারা? প্রতিবাদে বিক্ষোভে সামিল হন প্রায় 15টি পরিবারের সদস্য। তাহলে হঠাৎ করে এইভাবে আমাদের ঘর দরজা ভাঙার জন্য কেন? হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে সব এইখানেই হচ্ছে। আজকে হঠাৎ করে এরকম ঘটনা ঘটলো, তাহলে আমরা সেইটা জানতে পারলাম না কেন, সেইটা আমাদের কথা। আজকে আমার সরকার যদি আমার কোনো বিধিব্যবস্থা না করে দেয় তাহলে আমরা এখান থেকে উঠবো না। আমরা সরকারি জায়গায় থাকি। কতদিন ধরে? 50 বছরের উপরে। আমার জন্ম এখানে। সরকার যদি দরকার হয় সরকারের, আমরা উঠে যাব, কিন্তু এটা সরকারের দরকার না। এটা পাশে যে জমির মালিক আছে, পিছনে যে জমি আছে সেই মালিক আমাদের উচ্ছেদ করছে। পরবর্তীতে প্রায় 3 ঘন্টা ধরে আলোচনার পর সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়। 15টি পরিবারকে স্থায়ী বাসস্থানযোগ্য জমি দেওয়ার আশ্বাস প্রশাসন। সম্মানজনকভাবে কথাবার্তা বলছে, তারা খুবই ভালো। তারা তাদের যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিছি, তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করছি। পথ অবরোধের বিষয়টা এরা বুঝতে পেরেছেন, মানুষের সাধারণ যাত্রীদের যাতে অসুবিধা না করা যায়, নিত্য যাত্রীদের যাতে সুবিধা পায়। পথ অবরোধ করে দিয়েছি, এখন আলোচনা করে অসহায় এই পরিবারগুলোর বাসস্থানের জমি কবে মেলে সেটাই এখন দেখার বিষয়। নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।